মূলত শিক্ষিত জনের ফুড ফর থট চিন্তার খোরাক। বর্তমান বিশ্বে যত গুরুত্বপূর্ণ টপিক আছে, আলোচনা আছে, তার মধ্যে একটি হচ্ছে মানবাধিকার। জাতিসংঘের অনেক শাখা প্রশাখা আছে, তার মধ্যে একটি আছে হিউম্যান রাইটস ওয়াচ, মানবাধিকার সংক্রান্ত সারা বিশ্বে, এবং অনেক সংস্থা আছে, যেমন আরেকটা আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বর্তমান বিশ্বে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে ট্র্যাজিক্যালি, বেদনাদায়কভাবে, দুঃখজনকভাবে, মারাত্মকভাবে। বর্তমান বিশ্বে যেমন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানুষের ন্যূনতম অধিকার আমরা দিতে পারছি না। এর কারণ নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে। শিক্ষিত জনের মধ্যে যেমন দেখা দিয়েছে, অশিক্ষিত লোকের মধ্যেও দেখা দিয়েছে নৈতিক অবক্ষয়। এর অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে মৌলিক কয়েকটি কারণ। একটি হচ্ছে সিস্টেম অফ এডুকেশন, শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের দৃষ্টিতে সবকিছু বৈধ। টার্গেট রাষ্ট্র ক্ষমতা, টার্গেট নেতৃত্ব গ্রহণ, টার্গেট সাংস্কৃতিক অঙ্গনে বিস্তার করা, টার্গেট যে কোনো পর্যন্ত ছাত্র উদ্ধার করা। তাতে তুমি বৈধ অবৈধ যে কোনো উপায়ে তোমার লক্ষ্য বিন্দু পৌঁছানোর জন্য চেষ্টা করো। মেকেবল থিওরি অনুযায়ী ইজ কোয়াইট জাস্টিফাইড, সম্পূর্ণ বৈধ। এই বৈধতা ছিঁড়িলে যুগে যুগে অসংখ্য স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে। স্বেচ্ছাচারী সরকার এসেছে, অনৈতিক সরকার এসেছে, অবৈধ সরকার এসেছে, আনডেমোক্রেটিক অগণতান্ত্রিক সরকার এসেছে, এবং সাথে সাথে তাদের পছন্দ মতো ব্যক্তিদেরকে সমাজের বিভিন্ন সেক্টরে, রাষ্ট্রের বিভিন্ন ফিল্ডে, এবং সাথে সাথে রাষ্ট্রের অধীনে যত সেক্টর আছে, যত বিভাগ আছে, সকল জায়গায়, সকল অধিদপ্তরে এই জাতীয় মানুষের সম্পন্ন ব্যক্তিকে বসানো হয়েছে। তাই আজ মানবতা পুনরুজ্জীবিত হচ্ছে, ন্যায় বিচার বাণী নীরবে নিভৃতে কাঁপছে। আর ন্যায় বিচার পাওয়া যায় না, সুদূর করা হতো। তাই আমার কথা বুঝতে পারছেন? একটু করে নিয়েছে নাকি? আর সবচেয়ে পরে বলছি, বিষয় কঠিন তো। আমি ভূমিকেশের কথা বললাম, বর্তমান বিশ্ব ব্যবস্থার সঙ্গে বললাম। অর্থের ক্ষেত্রে একই অবস্থা, প্রতিবাদী অর্থনীতি, সেখানে কোনো ন্যায় বেলায় নাই। যত বড় তুমি আয় করো, যত বড় তুমি আয় করো, বৈধ অবৈধ কোনো বিষয় না। সামাজিক অর্থনীতি, ম্যাক্সিমাম লেবার, মিনিমাম বেনিফিট, এই তাদের মূলনীতি। বেশি পরিশ্রম করবে, ন্যূনতম তুমি পাবে। এটা কমিউনিটির কথা, সাম্যবাদের কথা। সেক্ষেত্রেও ফ্রিডম অফ চয়েস নাই, ব্যক্তি স্বাধীনতা বলুন্নিত, পরিবার ক্ষেত্রে লাগামহীন, আনপ্যারাল ফ্রিডম দে এনজয়। পুঁজিবাদী অর্থনীতির প্রবক্তা যারা, তারা হচ্ছে লাগামহীন স্বাধীনতার উপভোগ করি, লাগামী স্বাধীনতাকে লালন করে, ধারণ করে। আর সমাজতান্ত্রিক অর্থনীতি, যদিও সমাজ অর্থনীতি এবং বিশ্ব থেকে মৃত্যুবরণ করেছে, আত্মহত্যা করেছে। সমাজ অর্থনীতি এতটা নাই। বাংলাদেশের যারা সমাজের কথা বলে থাকতেন, বলতেন, সাম্যবাদের কথা বলতেন, তারা এখন বুর্জোয়া থেকে অন্তর্ভুক্ত হয়েছে। তারা তাদের স্বার্থ উদ্ধার করার জন্য এখানে কোনো কাউন্টার তাদের করতে পারেন না। তারাও সর্বস্ব লুট করতে সিদ্ধহস্ত। অপার অধিকার হরণ করা, দুর্বৃত্তায়ন করা, শোষণ নিপীড়নের যাত্রাকালে মানুষকে নিষ্পৃষ্ট করা, পিষ্ট করা, এটা সকল শ্রেণীর মানুষের জন্য এখন মামুলি ব্যাপার হয়ে গেছে।
আমি দীর্ঘ 20 বছর বলা যায় 15-20 বছর যাবৎ শুধু ভাবি কলমে লিখতে পারি না, তার কলমের লেখনী স্বাধীনতা ছিল না। চিন্তা করতে আমার চিন্তা একটু সেট করে যেত, চিন্তা করে লাভ কি, আমার মতামত পেশ করতে পারবো না। আমি হয়তো অনেকে জানেন না, আমি কবিতা লিখি মাঝে মধ্যে, যদিও প্রকাশিত হয়নি। 6 থেকে 7,000 কবিতা আছে আমার, ওই মাঝে মধ্যে ফেসবুকে প্রকাশিত হয় বা ফেসবুকে লিখি। সেখানেও মনে কথা বলতে পারি না, কিছু বই পুস্তক লিখি, সেক্ষেত্রেও আমাকে অনেক চিন্তা করে লিখতে হয়। কারণ আইসিটি অ্যাক্টে ফেলে, প্রযুক্তির আইনে ফেলে আমাকে ভাষায় দিতে পারে। এজন্য চিন্তার ক্ষেত্রে প্রতিবন্ধক সৃষ্টি হয়েছিল। বলা যায় চিন্তাকে বিকলন হয়েছিল না, প্রতিবন্ধী হয়েছিল। শুধু আমি না, স্বাধীন মুক্ত চিন্তার সেটা ধারণ করতে আমরা পারিনি, ধারণ করতে পারিনি। এজন্য সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে, ছাত্র ছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন শিক্ষক মন থেকে কোনো বিষয় ব্যাখ্যা দিতে পারে না। কোনো ব্যাখ্যা দিতে গেলে কোনো বিষয় মেরিট ডিমেরিট ভালো লাগে, ভালো দিক খারাপ দিক ভালো লাগে, আইনের পথ চিন্তার দিগন্ত উন্মোচন করা লাগে। ছাত্রের সামনে শিক্ষক যত বেশি ব্যাখ্যা করতে পারবেন মন করে উদার চিন্তে, তখন আপনি জানতে পারবে। আমিও ব্যর্থ হয়েছিলাম, অনেক কথা বলতে পারিনি। তাই ভেবেছিলাম আমি শুরু করবো আমার ইউনিয়ন থেকে মানুষ ও মানবাধিকার এই বিষয়ে কথা বলা, বিশেষ করে ইন দ্য লাইট অফ হাদিস এন্ড কোরআন, ইন দ্য আই অফ ইসলাম, ইসলামের আলোকে মানুষ ও মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার আলোচনাকে ছোট ছোট কয়েকটি ব্যক্ত করবো। প্রথম, মানুষ বলতে কি বোঝায়, এবার মনুষ্যত্ব কি, মানব মূল্যবোধ কি, মানবাধিকার কি। আবার বলছি, মানুষ বলতে কি বোঝায়, মনুষ্যত্ব বলতে কি বোঝায়, মানবিক মূল্যবোধ বা মানবতা বলতে কি বোঝায়, এরপরে মানব অধিকার বা মানবাধিকার বলতে কি বোঝায়। এখন আমাদের সমাজে মানবাধিকার আছে কতটুকু, আমরা কত মানুষকে অধিকার দিয়ে থাকি, আমি মানুষ অধিকার হরণ করছি না লালন করছি, এ বিষয়েও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার সামনে মুসলিম ভাই যেমন আছেন, আমার জানা মতে দেখতে পাচ্ছি অমুসলিম ভাইও আছেন, সবার উদ্দেশ্যে আমি কথা বলবো। এখন সম্পূর্ণ নিরপেক্ষভাবে করে আছে, বক্তব্য নিরপেক্ষ। অনেকে জানেন না, বোঝেন না, অনেক সময় ইসলামকে দায়ী করে থাকেন। ইসলাম শাশ্বত, চিরন্তন, সকল যুগের জন্য প্রযোজ্য জীবন ব্যবস্থা। ইসলাম শাশ্বত, চিরন্তন, সকল যুগের জন্য সমানভাবে প্রযোজ্য জীবন ব্যবস্থা ইসলাম। যেহেতু বিষয়বস্তু ইসলামে মানুষ ও মানবাধিকার, এই জন্য ইসলাম সম্পর্কে কয়েকটি কথা বলতে হয়। শুনতে রাজি আছে সবাই? নিরাশ আলোচনা এখানে না, আর এমন বক্তা আমি না।